লাস্টবার বান্দরবান যাওয়ার আগে এই জায়গাটাতে একটা ব্রেক নিছিলাম, তো এখানে দেখতেছি অনেকেই ব্রেক নিছে। লেটস গো। মাঝখানে বড়সড় একটা বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির আগে আমি রেইনকোট পরে নিয়েছিলাম। চালাইতে খুব একটা প্যারা হয় নাই, যদিও এখন ওয়েদার ঠিক হয়ে গেছে, আমার গ্লাভস ভেজা, বাট তারপরেও ভাবলাম যে ঠিক আছে রেইনকোটটা পরা আছে, পরাই থাক, আবার কখন বৃষ্টি নামে তার কোনো ঠিক ঠিকানা নেই। এক্সপ্রেসওয়ে তো উল্টা ঢুকে দিচ্ছে ভাই, মানে বৃষ্টির পরে ওয়েদারটা এত জোস হয়ে আছে, পুরাই মাথা নষ্ট। আর এদিকে কি হয়েছে, সব এত উল্টো আসতেছে কেন, কাহিনি কি, কি ব্যাপার? এনিথিং রং? সামনে কি কোনো অ্যাক্সিডেন্ট হইলো নাকি? এক্সপ্রেসওয়েতে এই অবস্থা। এখানে মনে হয় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাম্বুলেন্স, সামথিং রং। হালকা করে শুনলাম সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট কি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আসলে না গেলে বুঝতে পারতেছি না, কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্যও হয়তো বা কোনো একটা প্রবলেম হইতে পারে। সামনে তো আটকাইলো। আচ্ছা, এইটাই মনে হয় সেই প্লেস, এইখানে হয়তো বা বাস বা ট্রাক কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে সব পড়ে আছে কাঁচ টাচ অন্যান্য। যাক, মানে কিছু একটা হইলে হয়তো ওইখানেই হয়েছে, কারণ ওইখানে দেখলাম আবার ব্যারিকেডও আছে, আপনারা তো দেখলেনই। সাবধানে যাইতে হবে এই আর কি। হ্যাঁ, সামনেই পদ্মা সেতু, প্রবাবলি আর 10-11 কিলোমিটার মতো বাকি আছে। আমি মানে চাইছিলাম যে পুরা জার্নিটা মানে একদম চুপচাপ যাইতে, বাট আসলে কথা বলতেই হইলো একটু। ফাইনালি আমরা চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজায়। হ্যাঁ, আমার পকেটে তো আমি টাকা রেখে দিছিলাম, কিন্তু টাকাটা তো মনে হয় ভিজে গেছে। হ্যাঁ, ভিজে গেছে। বুঝলাম না, ওয়াটারপ্রুফ করে নিয়েও ভিতরে মনে হইতেছে যে হালকা হালকা ভেজা। এখন এটা কি ঠান্ডার জন্য লাগতেছে নাকি হালকা আসলে ভিজেই গেছে, কে জানে। পকেটে ছিল তো ভিজে গেছে। অলরাইট, সো আমরা উঠে গেছি পদ্মা সেতুতে। পদ্মা সেতু হচ্ছে 6 কিলোমিটার, মানে এটার ফুল লেন্থ আর কি। তো মানে যখন বৃষ্টি হয়েছে তখন যদি এই জায়গাটাতে থাকতাম তখন আসলে আরও ভালো লাগতো, কারণ আসলে মেঘলা পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন তো নদীতে মোটামুটি ভালোই পানি বাড়ছে। আমি যখন বাসায় গেছিলাম, মানে
কিছুদিন আগে, ঈদের আগে আর কি। তখন তো পদ্মা সেতুর মানে পদ্মার পানি এত বেশি ছিল, অবাক করে দেওয়ার মতো আর কি। আর কালকে থেকে মোটামুটি অফিসও শুরু, সো ভালো রাশ টাইম শুরু হয়ে যাবে আর কি কালকে থেকে। এনভায়রনমেন্টটা এখন অস্থির লাগতেছে, অস্থির। অ্যান্ড বিউটিফুল পদ্মা সেতু এনজয় করতে থাকি। আমি আসলে ইচ্ছা করে এই সার্ভিস লেনটা দিয়ে যাচ্ছি। একটা টাইমে এই লেনটা মানে বাইকের জন্যই ছিল, কারণ তখন আসলে পদ্মা সেতুতে বাইক ওঠা নিয়ে অনেক ঝামেলা টামেলা চলতেছিল। তো যার কারণে এই মানে বাইকের লেনটা করে দেওয়া হয়েছিল। তো এখন আর ওই রুলস নাই যে এটার মধ্যেই চালাইতে হবে, বাট তারপরেও ভিতরেই চালাইতেছি, কারণ একটু মানে এদিক দিয়ে আবার গাড়ি ঘোড়া অনেক যায়, ভালোই টানাটানি করে। সো এত টানাটানি আসলে ভালো লাগে না সবসময়। মাঝে মধ্যে লং জার্নিতে একটু রিল্যাক্সিং ক্রুজিংয়েরও প্রয়োজন হয়। তো আর আমি মানে বাসা থেকে এখন পর্যন্ত আমার বাইক রাইড করা হয়েছে 120 কিলোমিটার। এই 120 কিলোমিটার টোটালি আমি বলা যায় যে একদম টোটালি চিল রাইড দিতে দিতে আসছি আর কি। কোথাও কোনো রাশ নাই, কোথাও কোনো প্যারা নেই। বাট একটা রাস্তায় একটু প্যারা খাইছিলাম, এটা হচ্ছে ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত যে এই রাস্তাটা আমি যতবার আসছি প্রত্যেকবারের থেকে প্রত্যেকবার খালি খারাপ রাস্তায় পাইতে থাকি, কারণ এই রাস্তাগুলো আসলে রিপেয়ার হয়তো বা করে না, তো যার কারণে ভাঙার যেই জায়গাগুলো আছে ওই জায়গাগুলো শুধু ভাঙতেই থাকে। তো এটা কি রাস্তাগুলো আসলে রিপেয়ার করলে তখন রাইড করে একটু শান্তি হবে আর কি। কত বিশাল পদ্মা সেতু আমাদের, আর পদ্মা নদীটাও। ব্লগটা আসলে বেশিক্ষণ কন্টিনিউ করব না, পদ্মা সেতু পার হয়ে হয়তো বা একটা ছোটোখাটো ব্রেক নিব, অ্যান্ড ঢাকায় ঢুকে যাওয়ার পরেই আসলে ব্লগটা এন্ড করে দেবো। তো দেখি আসলে কতদূর ব্লগটা কন্টিনিউ করা যায়। ওইরকম প্রপারলি কোনো ব্লগ বানাবো এরকম প্ল্যান ছিল না, বাট তারপরেও হয়তো বা এই মানে এক্সপ্রেসওয়েতে ওঠার পরে হয়তো বা একটু মুড চেঞ্জ হয়েছে, একটু কথাবার্তা বলতেছি আপনাদের সাথে, ভালো লাগতেছে। দ্যাটস ইট। বাট মেইনলি চাইছিলাম যে জাস্ট রাইডের কিছু ফুটেজ রাখবো, অ্যান্ড কিছু রিলস বা শর্ট কোনো ভিডিও হয়তো বা ইউটিউবে আপলোড করব। তো এনভায়রনমেন্ট দেখে আসলে কথা না বলে থাকতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার না করে ফিলিংসগুলো। সো টাফ। আর সোলো রাইড করতেছি, সোলো রাইডের আসলে মজাটাই আলাদা। যদিও আমার জুতা ভিজে গেছে, বাট ভিতরে সব কিছু শুকনো আছে। তো ওই দিক দিয়ে আসলে ব্যাড বাসটা খাইতেছি না আর কি। বাট জুতাটা বৃষ্টিতে ভিজছে, না ভিজলে আর কি ভালো হইতো আর কি। গ্লাভস ভিজছে, বাট যতটুকু এখন ওয়েদারের ভাব দেখতেছি মানে বাতাস আছে ভালো, বাতাসে শুকায় যাবে, হয়তো বাসায় ঢোকার আগেই শুকায় যেতে পারে। চাইলে আসলে আমিও দাঁড়াইতে পারতাম, বাট আমি চাই না আসলে একটা জায়গার রুলস ব্রেক করতে। প্রায় অর্ধেকের বেশি চলে আসছি পদ্মা সেতু। এখানে যদিও কোথাও মানে ওরকম স্পিড মার্কিং করা নাই, বাট ওই তো 70, 80, 60 এর মধ্যেই আছি এখন পর্যন্ত। আমার মনে হয় না মানে 100 টাচ করছি, কারণ আসলে আমার মনে হয় যে একদম ভালো মতো ক্রুজ করার জন্য, ভালো মতো কোথাও যাওয়ার জন্য আমার মনে হয় যে 80-90 স্পিড মোর দেন এনাফ। সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি যান না কেন বা যেখানেই ক্রুজ করেন না কেন। হ্যাঁ, কিছু স্পেসিফিক টাইম আছে যে সময়টা ধরেন যে আপনার কাছে হায়ার সিসি স্পোর্টস বাইক আছে, একটা ভালো রাস্তা আছে, আপনি 5-7 মিনিট, 10 মিনিট, 20 মিনিট হাই স্পিডিং করলেন, ওইটা আলাদা হিসাব ভাই। বাট আপনি যতই হায়ার সিসি বাইক নিয়ে যতই যাই করেন না কেন, আপনার একদম বেসিক মেইন যেই মানে ক্রুজিং স্পিড থাকা উচিত সেটা হচ্ছে 80 থেকে 100, মানে 70 থেকে 100। এটা আমার কাছে মনে হয় যে একদম সব থেকে মানে সেফ একটা ক্রুজিং স্পিড। এই তো আমরা অলমোস্ট চলে আসছি পদ্মা সেতুর এই পাশে। তো এখন সামনে যে একটা ছোটোখাটো একটা ব্রেক নিব, জাস্ট 5-7 মিনিটের মতো। বাহ, পুরা শর্টটা মানে পুরা পদ্মা সেতুটা একটা রোলেই পার করলাম। যাক ঠিক আছে, আমি এটা আলাদা একটা মানে জাস্ট শর্ট ভিডিও দিব জাস্ট পদ্মা সেতু পার হওয়ার। আর পুরা ব্লগ যদি বানাই তখন আসলে ব্লগের মধ্যে এই পার্টটা থাকবে।
সো এখন বাজে শার্প 3:05 আর আমি চলে আসছি ঢাকায়। এখন রাইট নাও আসি আগারগাঁতে। আর মানে পদ্মা সেতু পার হওয়ার পরে ঢাকায় যখন ঢুকছি, তো তখন থেকেই তো আমার মানে ওই রেইনকোট টোট সব কিছু পরা ছিল, তো যার কারণে প্রচুর পরিমাণে গরম লাগতেছিল। বাট তারপরেও আসলে রেইনকোটটা তখনও খুলছিলাম না। তো ঢাকায় ঢোকার পরে আসলে ঢাকার ভাইবসের সাথে ম্যাচ করতে একটু টাইম লেগে যাইতেছিল, কারণ ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন ঢাকা সিটি অ্যান্ড ঢাকার বাইরের সিটি। যেটা বলতেছিলাম আর কি, ঢাকার ভাইবসের সাথে আসলে ম্যাচ করতে একটু টাইম লাগতেছিল রাইডিং স্টাইলটা। কারণ ঢাকায় ঢোকার আগ পর্যন্ত আসলে খুব রিল্যাক্সে আরামসে মানে ডিফারেন্ট একটা কি বলে ট্রাফিকের মধ্যে রাইড করতেছিলাম, আর ঢাকায় ঢোকার পরে পুরোটা চেঞ্জ হয়ে গেছে। তো যার কারণে অনেকদিন পর একটু ভাইবসটা ম্যাচ করলাম, অ্যান্ড দেন পরে চিন্তা করলাম যে একবারে এলাকায় গিয়েই হয়তো বা আপনাদের সাথে ভিডিওর এন্ডিং করব। তো যাই হোক, এখন চলে আসছি, কিছুক্ষণের মধ্যে হয়তো বাসে ঢুকে যাব। সো এই ছিল আজকের ব্লগ। সো আই হোপ আপনাদের কাছে ভালো লাগছে ব্লগটা। যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন কেমন লাগলো। যদিও এটা প্রপারলি ওরকম কোনো ব্লগ হয় নাই বা বানাইতে পারছি কতটুকু জানি না, জাস্ট র্যান্ডম কিছু ফুটেজ নিছি, কিছু গল্প সল্প করছি। ঢাকার ভিতরে আসলে মনে হয় না বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় দেখলাম যে রাস্তাঘাট ভেজা। তো একবারে হচ্ছে গিয়ে টিএসসিতে আইসা ওখান থেকে আর কি রেইনকোট টেনকোট যা ছিল সব খুলে টুলে ব্যাগে ট্যাগে ভরছি। এইখানে আইসা আবার একটা ব্রেক দিছিলাম, আর পদ্মার সেতু পার হওয়ার পরে যে ব্রেকটা নিতে চাইছিলাম তখন আসলে ব্রেকটা নেওয়া হয়েছিল না বা নেই নাই, কারণ ওই সময় মনে হইতেছিল না যে ব্রেক নেওয়াটা উচিত হবে, কারণ মানে জুতা টুতা সব কিছু ভেজা ছিল। আর এই জন্য ভাবলাম যে ঠিক আছে একবারে ঢাকার মধ্যে ঢুকেই সব কিছু খুলে টুলেই তারপরে ব্রেক নেই। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আবার সেই ব্যস্ত জীবন স্টার্ট হয়ে গেল আজকে থেকে আর কি। আজকে দিনটা রেস্ট, কালকে থেকে আর কি ব্যস্ত লাইফ স্টার্ট। সো দেখা যাক কী হয়। তো এই তো দেখা হচ্ছে পরের আবার কোনো একটা ভ্লগে। সো ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, হ্যাভ ফান, লাভ ইজ হিস। আরে মামা পুরা খাড়া টান দিয়ে ঢুকাই দিল, হাও বার করা।